রাস্তায় আপনি চলছেন, দেখলেন যে রাস্তায় একজন জীর্ণ শীর্ণ কাপড়ে, চুলগুলো এলোমেলো, নোংরা, তার শরীরের মধ্যে ময়লা আবর্জনা, পোশাকের মধ্যে ময়লা আবর্জনা। এই লোকটাকে দেখছেন, তো তার বাহ্যিক অবস্থা দেখে আপনি তাকে ইজ্জত করছেন না, সম্মান করছেন না। ইসলাম বলে না, এটা তুমি পারবা না। তার পোশাক যেরকমই হোক না কেন, তার চুলগুলো, তার শরীরের মধ্যে যত ময়লা আবর্জনাই হোক না কেন, তাকে তুমি বেইজ্জতি করতে পারবে না, তাকে ইজ্জত দিতে হবে। তাকে এই ইজ্জত ইসলাম দিয়েছে। তোমার মধ্যে যে আত্মা আছে, তার মধ্যে সেই আত্মা আছে। তার পরিস্থিতির কারণে সেই অবস্থায় পৌঁছেছে। হয়তোবা সে তার দায়িত্ব ঠিকমতো পালন করে নাই, সচেতন হতে পারে নাই, বা যে কোনো কারণে, কিন্তু সেও একজন আদম সন্তান, তাকেও তোমার সম্মান করতে হবে। ময়লা আবর্জনা যুক্ত কাপড় পরিধান করার কারণে তাকে অসম্মান করতে পারবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিলেন, মনে করো তোমার বাড়িতে একজন ব্যক্তি আসলো, যে ব্যক্তির পরনের মধ্যে ছেঁড়া কাপড়, যে ব্যক্তির এই চুলগুলো এলোমেলো, চুলের মধ্যে ধুলাবালি দেখা যায়, শরীর থেকে ভালো রকমের কোনো সুগন্ধি আসছে না, তাকে দেখলে স্বাভাবিকভাবে কাছে যেতে মনে চায় না, দূরে সরে আসতে মনে চায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এইরকম ব্যক্তিও যদি তোমার বাড়িতে আসে, তোমার ঘরের দরজা যদি এসে নক করে, আমি নবী বলছি তুমি তাকে ইজ্জত করতে হবে, তাকে সম্মান করতে হবে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তিকেও সম্মান করতে হবে, ইজ্জত করতে হবে। কারণ তুমি জানো না, তার বেশভূষায় দেখা যাচ্ছে সে একেবারেই সাধারণ, সে গণনার মধ্যে নাই তোমার কাছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সে 1 নম্বর পজিশনে রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য তিনি হাদিসে পাকের মধ্যে বলছেন, হযরতে সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে হাদিসটিকে উল্লেখ করেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা আশআথা মাদফুইন বিল আবওয়াবি লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু। অনেক মানুষ দেখা যায় যাদের পোশাক পরিচ্ছেদের কারণে তারা যখন মানুষের ঘরে যায়, মানুষের বাড়িতে যায়, মানুষগুলো তাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে, বাড়ি থেকে তাড়িয়ে দেয়। কিন্তু না, তোমরা এটা কখনো করবে না, কারণ তুমি জানো না এই ব্যক্তির মর্যাদা আল্লাহর দরবারে কত বেশি। এই ব্যক্তি যদি এই মুহূর্তে তোমার পক্ষে আল্লাহর দরবারে দোয়া করে, দরখাস্ত করে, আল্লাহ সেটাও কবুল করবেন। আর এই মুহূর্তে যদি তোমার আচরণে অসন্তুষ্ট হয়ে তোমার বিরুদ্ধে আল্লাহর দরবারে দরখাস্ত করে, আল্লাহ সেটাও কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কত বড় পাওয়ারফুল। তার বেশভূষা বলছে সে কিছুই না, তার পরন বলছে, তার শরীর বলছে তার মধ্যে কিছুই নাই, তার চেহারা আকৃতি সুন্দর না, কিন্তু তার অন্তরটা অনেক সুন্দর। যার কারণে লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, সে যদি তোমার পক্ষে আল্লাহর দরবারে দরখাস্ত করে, যেই কোনো বিষয়ে তার কাছে যাও, অথবা সে আসলে দরখাস্ত করলে আল্লাহ কবুল করবেন। আর যদি তোমার বিরুদ্ধে নালিশ করে, তাও আল্লাহ সেটাও কবুল করে তোমার বিরুদ্ধে অ্যাকশান নেবেন। এই জন্য সে যখন আমার বাড়িতে আসে, আমি যখন তাকে দেখি, আমার উপরে তার অধিকার হচ্ছে আমি তাকে কিছু দেই বা না দেই, ন্যূনতম তাকে ইজ্জত করা, সম্মান করা, আমার উপরে এটা তার অধিকার। নচেত এই অধিকার লঙ্ঘনের জন্য রব্বে কারীমের দরবারে কিয়ামতের ময়দানে জবাবদিহি করতে হবে।